রহিম, আপনারা অবগত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্য ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাটা একটি পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ে নেমেছে নিষিদ্ধ সংগঠন এবং যারা একটা গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে, যারা গণ অভ্যুত্থান বিগত 17টি বছর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন করেছে, এই সকল নেতা কর্মীদেরকে চিহ্নিত করে কিলিং মিশনে নামা হয়েছে। আপনারা দেখবেন যে যেভাবে মিডিয়াতে যেভাবে অপপ্রচার করা হচ্ছে, একজন ছাত্র নিহত হওয়ার পরেও এখন পর্যন্ত আপনারা দেখবেন না যে যারা এই বট বাহিনীর রাজনীতি করে, এই নিজেকে গুপ্ত বাহিনীর রাজনীতি করে জঙ্গি নিষিদ্ধদের মতন, তাদেরকে কোনো সময় আপনারা দেখবেন যে রাজপথে একজন শিক্ষার্থীদের জন্য যে এসে রাজপথে এসে প্রতিবাদ করেছে। আজকে সাম্য, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তিনি সরাসরি রাজপথে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের আন্দোলনে তিনি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এবং রাজপথে ভূমিকা রেখেছিলেন, আজকে সেই সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যিনি আমাদের ভিসি রয়েছেন, উনি ইচ্ছাকৃতভাবে, সেদিনকে আমরা রাতের বেলা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বিষয়টিকে ভিন্ন খাতে করার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে খুন পরিকল্পিতভাবে ছাড়া কখনোই সম্ভব না। আপনি লক্ষ্য করে দেখবেন যে সাম্যর সাথে যখন তার বাইকে সমস্যা হয় লাগে, তখন একই সাথে এলোপাথিভাবে এতজন এসে তাকে চাকু দিয়ে আহত করবে, এটা পরিকল্পিত ছাড়া কোনো একটা মানুষ চাকু নিয়ে সবসময় ঘুরে বেড়াবে, তাকে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল যে সাম্যকে হত্যা করা হবে। সেই হিসাবেই আমাদের ছাত্রনেতা আমাদের ভাই সাম্যকে হত্যা করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানাবো, যারা যে সকল রাজনীতিরা আজকে রাজনীতি নামে অপরাজনীতি শুরু করেছে, সেই সকল অপরাজনীতিদের বীজদাঁত ভাঙার জন্য আমি ছাত্র সমাজকে আহ্বান জানাবো। আপনারা সেই সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে আমি সাম্যর যাতে ন্যায় বিচার পায় এজন্য রাজপথে আপনারা আসবেন, কারণ আপনাদের অধিকারের আদায় করতে যেই সাম্য রাজপথে ছিল, আজকে তিনি আমাদেরকে ছেড়ে মহান আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সানিফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাত্রদল নেতা আল শাহরিয়ার সাম্য, তাকে কতিপয় আততায়ী ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে, যেখানে প্রশাসনের উচিত পড়াশোনার জন্য নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখা, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাতের আধারে ছুরিকাঘাতে একজন মেধাবীর মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। আমি এইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা ভয়েস রেজ করতে চাই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা সার্বিক দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি জনগণকে জননিরাপত্তা দিতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত 38 পৃষ্ঠা বিশিষ্ট যে ভিসি রয়েছেন, তিনি কেবলমাত্র একটি সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্র দলের করে বলেই সাম্যর লাশ নিয়ে যে অপরাজনীতি করছে, এবং তাকে সে মারা যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, যা পক্ষপাতদুষ্ট আচরণ বলে আমরা মনে করি। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নাগরিক যেমন জাতীয়তাবাদী যে সৈনিক, সেই সাথে তারা কিন্তু বাংলাদেশের নাগরিক। সাম্যর বাপের, আমার বাবার, আমাদের মতো এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, সকলের বাবার ট্যাক্সের টাকায় এই জনগণের সরকার চলে। সেই সরকার, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেল, বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি নাই, এটি অত্যন্ত দুঃখজনক। এবং ছাত্রদল যে একটা নির্যাতিত নিষ্পৃত সংগঠন, সেটি বারবার প্রমাণ করার চেষ্টা করছে, এবং ছাত্রদলের গায়ে কালিমা লেপন যারা করছে, দেখুন ছাত্র দলের ছুরিকাঘাতে কেউ কিন্তু আহত হয়নি, কিন্তু আততায়ীর সন্ত্রাসী একটি গুপ্ত সংগঠনের লোকজনের দ্বারা আহত হয়ে ছাত্র দলের নেতাকর্মীরা জীবন হারাচ্ছে। তো এটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা প্রতিবাদ। আমরা 2009 সাল থেকে আমরা রাজপথে রয়েছি, আমরা রাজপথে থাকতে কখনো ভয় করি না। সাম্যের প্রকৃত খুনি যারা রয়েছেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় না আনা হলে আমাদের কর্মসূচি কঠোর থেকে আরও কঠোরতর হবে।
তাদের অবস্থান কর্মসূচির কারণটা কি বা আপনারা এখান থেকে কী চাচ্ছেন? আপনারা জানেন যে আজকে জাতীয় ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী ছাত্র হত্যার প্রতিবাদে আমরা অবস্থান করতে চাইছি, তারই হত্যার দ্রুত বিচার হয় এবং তার হত্যাকারীদের দ্রুত বিচার আইনি আওতায় শাস্তি দেওয়ার জন্য আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। সন্ত্রাসীদের মতো হুমকি ধামকি দিয়েছে, আমরা এরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে এই একটি রাজনৈতিক দলের নেতার মতন যেভাবে আমরা মিডিয়ার মাধ্যমে তার অ্যাটিটিউড দেখেছি, এই দ্বারা আমাদের কাছে মনে হয়েছে যে